दारू ब्रह्म ওই 15 दिन में আপনার দর্শন করতে পারবেন না ওই সময় আমার গ্রাম থেকে পেন্টিং বনিয়া হবে পেন্টিং জায়গায় পুজো ও আচ্ছা আচ্ছা এই জন্য আমার গ্রামটা ফেমাস আর আমার গ্রামটা 1200 বছর পুরনো আমার গ্রামটা আছে আচ্ছা আর পটচিত্র ফেমাস কেন পটচিত্র পেন্টিং কিভাবে তৈরি করে এই যে ক্যানভাস जो देखे এই ক্যানভাস নাম হয় পট্ট আচ্ছা পট্ট করে আমি যে চিত্রটা হয় পটচিত্র পটটা আমি কিভাবে বানাই না এই যে ক্যানভাসটা हमारा जो এই ক্যানভাসটা কি না আমার মা লোক जो শাড়ি গুলো পিনে না তিনটা পুরোনা কটন শাড়ি আমি একটা জয়েন্ট করি ও আচ্ছা এগুলো শাড়ি আছে এই যে মার্কেটে যে ক্যানভাস মিলে এইগুলো ক্যানভাস না আমি নিজেরে বানাই ক্যানভাসটা শাড়ি তিনটা পুরোনো কটন শাড়ি আমি একটা একটা করে জয়েন্ট করি এই জয়েন্ট হয়ে গেল কিভাবে এটা জয়েন্ট করে না আমি যে তেঁতুল খাই তেঁতুলের বীজটা ছেঁচে যে আমি পাউডার করব আচ্ছা পাউডার গরম জলে পকাই রাখতে তো এটা আঠা আচ্ছা এই আঠাটাকে তিনটা সাইডে একটা একটা করে জয়েন্ট হয় জয়েন্ট হয়ে গেলে পরে শুকিয়ে যাওয়ার পরে দুই সাইডে আমি চপ পাউডার দেব সব সাদা শাড়ি শাড়ি তো লাল আছে লো আছে ব্লু সব শাড়ি দিয়ে হয় কিন্তু পেন্টিং তো হবে না এরকম না শক্ত শক্ত করার জন্য আমি দুই সাইডে চপ পাউডার দিই এগুলো চপ পাউডার আচ্ছা চপ পাউডার এলাইতিবেন দিয়া হয় আমার যে পোকা পোকা লাগে শাড়ির উপর এই পোকা না লাগে না চপ পাউডার দিই ও আচ্ছা আর সাদা হয়ে গেলে কি না পেন্টিংটা ভালোভাবে তৈরি হবে এই জন্য পুরো চপ পাউডার দিয়ে পাথরের উপরে পলিশ না আর নামটা পট্ট উপরে আমি যে চিত্র হয় পট্টচিত্র আর আপনারা যত কালার সব দেখেন না এগুলো ন্যাচারাল স্টোন কালার দিয়ে বানিয়ে হয় আচ্ছা মার্কেটে যে রেডিমেড কালার মিলে এগুলো কালার কিছু না নিজের হাতের তেল দিয়ে নিজের হাতের কালার সব তৈরি করে সব স্টোন পাথরে বানায় এইটা দেখতে শাড়ি ডিজাইন